বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। মানব জাতির মধ্যে প্রধানমন্ত্রী যারা রয়েছে, এই পৃথিবীর মধ্যে যারা প্রধানমন্ত্রী রয়েছে তারা কিন্তু এখনো কি জানে না যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব? কিন্তু তারা জানবে কবে? যখন আমার কথা উঠবে তখন তারা জানবে। তার আগে তাদের ধারণাও নাই যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে হেরে যাবে। কিন্তু আমার দল হারবে না। একটা প্রধানমন্ত্রীও আমার বাইরে থাকবে না যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তাহলে কিন্তু একটা প্রধানমন্ত্রীও এই পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে একটাও আমার থেকে বেরিয়ে যেতে পারবে না। আমার দল কিন্তু ক্ষমতায় আসবে যখন আমার কথা উঠবে টিভি সেন্টারে। এই পৃথিবীতে সব জায়গাতে আমার কথা পৌঁছে যাবে। আমি কিন্তু আমার বন্ধুদেরকে নিয়ে কিন্তু দেশ বিজয় করব। কোনো যুদ্ধের মাধ্যমে দেশ বিজয় করব না। আমি দেশ বিজয় করব কেবলমাত্র বুদ্ধির তরবারি দিয়ে। বুদ্ধির তরবারি দিয়ে আমি কিন্তু দেশ জয় করব। আমি কিন্তু আমার বন্ধুদেরকে নিয়ে কিন্তু দেশ বিজয় করব। এই পৃথিবীর মানুষ হলো আমার বন্ধু। আমি তাদেরকে নিয়েই কিন্তু ইসলামকে ক্ষমতায় আনব আর পরাজিত করব ইবলিসের দলকে। ইবলিস হলো এই পৃথিবীর মধ্যে যেসব প্রধানমন্ত্রী রয়েছে এরা হলো ইবলিসের বাহিনী, এরা ইবলিসের দল। এরা ইবলিসের দল কখনো টিকবে না যদি আমার দল সামনে অগ্রসর হয়। তাহলে কিন্তু ইবলিসের দল আর টিকবে না। আমার দলে কিন্তু জয়যুক্ত হবে। আর আমি কিন্তু যুদ্ধের মাধ্যমে একটা দেশও বিজয় করব না। আমি যুদ্ধোত্তর বাড়ি হলো আমার এইটি। আমার জ্ঞান হলো বুদ্ধির তরবারি এবং এই জ্ঞান দিয়ে কিন্তু আমি এই দেশ জয় করব। এই পৃথিবীর যত দেশ আছে সব দেশ আমি জয় করব, জয়যুক্ত করব এবং ইসলাম ক্ষমতায় থাকবে অনন্তকাল। অনন্তকাল ইবলিসের দল টিকবে না। যতক্ষণ আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না ততদিন তোমরা কিন্তু যুদ্ধক্ষেত্রে মারাই যাবে। আমার দল কিন্তু আসলে আর যুদ্ধক্ষেত্রে মানুষ মারা যাবে না। যুদ্ধক্ষেত্রে আমার দল কিন্তু যুদ্ধ দিয়ে আমি দেশ বিজয় করব না, বুদ্ধির তরবারি দিয়ে করব। যা করার বুদ্ধির তরবারি দিয়ে আমি কিন্তু দেশ বিজয় করব। অতএব তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি বুঝতে পারছ? তোমরাই জয় হবে। যারা আমার দল করবে তারাই কিন্তু জয় হবে।
তাদেরই জয় হবে, ঈমানদারদের জয় হবে, মুসলমানের জয় হবে না। ইসলামের জয় হবে, ঈমানদারদের জয় হবে, মুসলমানের বিজয় হবে না। এবং খ্রিস্টানদের তারা বিজয় হবে না। ইহুদিরা বিজয় হবে না। কেবলমাত্র ইসলাম বিজয় হবে এবং ঈমানদাররা বিজয় হবে। কাফিররা বিজয় কখনো দেখবে না। যদি আমার দল একবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা চালাবো, ইসলামকে ক্ষমতায় আনার জন্য, ইসলামকে ক্ষমতা আনার জন্য চেষ্টা চালাবো। আমি কিন্তু অন্যায়ের মাধ্যমে কোনো দেশকে বিজয় করব না। বিজয় করব কেবলমাত্র বুদ্ধির তরবারি দিয়ে, যাতে ইসলামকে ক্ষমতায় আনা যায় অনন্তকালের জন্য। অনন্তকাল যার শেষ হবে না। ইসলাম যতদিন থাকবে ততদিন কিন্তু যুদ্ধ চলবে না। এই পৃথিবীতে যুদ্ধ চলবে। আমার দল ক্ষমতায় আসার আগে যুদ্ধ চলবে। প্রত্যেক দেশে কম বেশ হলো যুদ্ধ চলে, নিজেরও চলে। সরকার নিজের দেশের লোককে মেরে হলো ক্ষমতা টিকিয়ে রাখে। কিন্তু আমার দল যুদ্ধক্ষেত্র দিয়ে আমার দল সামনে অগ্রসর করব না। আমার দল অগ্রসর করব ন্যায় নীতি দিয়ে। ন্যায় নীতির মাধ্যমে যেন ইসলামকে টিকাতে পারি। ইসলাম হলো লাশ, হলো ইসলাম আল্লাহর দল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। ইসলামের জয় হবে, কিন্তু ইহুদিদের জয় হবে না, আর মুসলমানদের জয় হবে না। কেবলমাত্র ইসলামের জয় হবে এবং ঈমানদারদের জয় হবে। ঈমানদার ছাড়া জয় পূর্ণ জয় পাওয়া যাবে না। অতএব তোমরা চিন্তা ভাবনা করে দেখতে পারো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছিলেন কোরআনের মধ্যে, আর সেইটা পূর্ণাঙ্গ হবে আমার মাধ্যম দিয়ে ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হলে আমারই চেষ্টা করতে হবে। আমি যদি ব্যর্থ হই তাহলে কিন্তু ইসলাম আর কি আসে কি না তোমাদের ধারণা নাই। আর তোমরা যুদ্ধ দিয়ে কয়টা দেশকে জয় করবে? তোমরা যুদ্ধ দিয়ে কয়টা দেশকে জয় করবে? এবং যুদ্ধ দিয়ে দেশ বিজয় করা যায় না। যেমন পাকিস্তান বনাম বাংলাদেশ ভাগ হয়েছিল, এখন আবার বলছে শেখ হাসিনাকে পরাজিত করে আবার নতুন করিয়ে তারা কি জয় করেছে? জয় কিন্তু এমনভাবে জয় হয় না। জয় হলে ন্যায় নীতি দিয়ে জয় করতে হয়। ইসলামের জয় অবশ্যই আসবে। ইসলামের জয় তোমরা দেখতে পারবে যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এই পৃথিবীর মধ্যে যেই কোনো দেশের সাথে। আমি অবশ্যই তাদের সাথে আমি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করব। আমার কথা যদি টিভি সেন্টার হয়, আমি কিন্তু ছাড় দেব না। আর একটা আসন ছুটে যাক সেইটাও আমি চাইব না। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকে, আমি কিন্তু অন্যায়ভাবে কাউকে একটা টোকও দেব না। আমার দল সামনে আসলে কিন্তু একটা টোকও দেওয়া হবে না,
বিনা অন্যায়তে, আর অন্যায় পাবো লটকে ফেলাবো। পায়ের মধ্যে রশি লাগে অথবা শিকড় লাগে, উল্টে ঝুলিয়ে রাখা হবে যদি অন্যায় ধরতে পারি। আমি কিন্তু ন্যায় ভিত্তিকে বলছি, তোমরা আমার কথা পেলে কিন্তু চড়িয়ে দেবে, তোমাদের টিভি সেন্টারে উঠাবে, যাতে ইসলাম ক্ষমতায় আসতে পারে। অন্যায়ভাবে কিন্তু আমি ইসলামকে জয় করব না। ইসলামকে জয় করব ন্যায় নীতির মাধ্যমে। আমার দল কিন্তু 5 বছর 2 মাস পূরণ করার জন্য আমি 3 জন প্রধানমন্ত্রী করব না, একজন প্রধানমন্ত্রী করব। একজন প্রধানমন্ত্রী যদি মরে যায়, দ্বিতীয় জন প্রধানমন্ত্রী হবে। দ্বিতীয় জনও যদি মারা যায়, তাহলে তৃতীয় জন প্রধানমন্ত্রী হবে 5 বছর 2 মাস চালানোর জন্য। আমি ঠিক মতন কথা বলছি, আমার কথা তোমরা শুনবে এবং জানবে এবং বুঝবে। আমি মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি। সত্য দিয়ে সত্যর কাঁটা খুলব, আর মিথ্যা দিয়ে সামনে অগ্রসর হতে চাই না এক কাঁই। সত্য দিয়ে সত্যের কাঁটা খুলব। ইসলাম যতদিন ক্ষমতা না আসে অতদিন পর্যন্ত বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ আমাকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন। যদি ইসলাম ক্ষমতায় আনতে হবে, ইসলাম ক্ষমতায় আনার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার সালাম রইল এই পৃথিবীর সকল মানুষের প্রতি।